আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি একটি সুন্দর নামাজি হিজাব কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3 পিসের একটি ওড়না নিয়ে নিয়েছি, আর এই ওড়নাটিকে আমি দুটো ভাঁজ দিয়ে দেখতে পাচ্ছেন 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি সমোচা ভাঁজে 4 ভাঁজ করে নেব, অর্থাৎ আপনারা গ্রাউন্ড জামা যেভাবে ভাঁজ করেন ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি ভাঁজ করে নিয়েছি, আর নিচের পাটটা হচ্ছে আমার খোলা অংশ আর উপরের পাটটা হচ্ছে আমার বন্ধ সাইড। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি, অবশ্যই খুব ভালোভাবে সেট করে নেবেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি, নিচের অংশটা কিন্তু খোলা আর উপরের অংশটা কিন্তু সাইড। এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ওড়নাটির জোড়া ছাড়া হিজাব তৈরি হবে, 37 ইঞ্চি লম্বা আসবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি রাউন্ড করে নিচ্ছি। আপনারা কর্নার থেকে ফিতাটি ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক 37 ইঞ্চি বরাবর মার্ক করে নেবেন। এইভাবে খুব সহজেই আপনারা বাসায় সুন্দর একটি নামাজি হিজাব তৈরি করতে পারেন ওড়না দিয়ে। তো প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই শিখতে পারবেন না। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে কিছু শেখানোর উদ্দেশ্যেই আর কি ভিডিও তৈরি করা। তো চাইলে আপনারা আপনাদের পুরাতন ওড়না বলেন বা 3 পিসের যে কোনো ওড়না দিয়ে এরকম সুন্দর একটা হিজাব তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মার্ক করে নিলাম। তো আমি এখন দেখাচ্ছি পুরো ওড়নাটা লম্বা ছিল 42 ইঞ্চি। তো আমি পুরো 42 ইঞ্চিই নেব, যেহেতু নামাজের জন্য তৈরি করব সেহেতু আমি এখানে একটু লম্বা অর্থাৎ লং সাইজ তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন সেম বরাবর রাউন্ড দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের যারা সাবস্ক্রাইব করেন ভিডিও দেখেন না তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আপনারা এই কাজটি করবেন না, এতে করে আপনার চ্যানেলেরই ক্ষতি হবে। তো যাকেই সাবস্ক্রাইব করবেন তার ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন আমি কেটে নিচ্ছি, আর খুব সাবধানতার সাথে কাটবেন, কারণ রাউন্ডটা ভালো না আসলে আপনি কিন্তু সেলাই ঝামেলায় পড়বেন। তো এখন চলে যাচ্ছি আমি হিজাবের ক্যাপ তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে একটি কাপড় নিয়ে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। তো বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, যে ওনার কাপড়টি দিয়ে তৈরি করেছিলাম, তাই আমি নতুন একটি কাপড় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 6.5 ইঞ্চি লম্বা নিচ্ছি, আর চওড়াটা নেব আমি 4.5 ইঞ্চি। নিয়ে 4.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে নেব। তো এই তো আমার কাটিং শেষ। এখন আমি চলে যাব সেলাইয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমি হিজাবের ক্যাপটি সেলাই করে নিচ্ছি, আর এটি আপনারা প্রিন্টের কাপড় হলে অবশ্যই সিধে দিকটা আর কি সেলাই করবেন, 2 পাশেই যেন সেধে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যাপটি কিন্তু সেলাই করা শেষ। এখন আমি যে বললাম জোড়া পড়বে, তো হিজাবের পেছন পাটে আর কি জোড়া পড়েছে। তো আমি এখানে জোড়ার অংশটি সেলাই করে নিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই শিখতে পারবেন না। আজকের ভিডিওটি দেখলে আপনি আপনার নিজের জন্য একটি হিজাব তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি জোড়া দিয়ে নিচ্ছি, আর এর মাঝে বলে রাখি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেই সাথে নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবেই সব কিছু তৈরি করার জন্য, আর আমি যেভাবে করি আপনাদের মাঝেও সেটি তুলে ধরি যাতে আপনারাও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার জয়েন্ট দেওয়া শেষ, চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ক্যাপের অংশটি হিজাবের সঙ্গে সেট করবেন যেভাবে, দেখুন আমি এভাবে মাপ দিয়ে নিচ্ছি। এভাবে মাপ দিয়ে নেওয়ার পর আপনারা হিজাবের মিডিল বরাবর আর কি কাট করে নেবেন। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমি ক্যাপের অংশটিকেও ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে একটা চিহ্ন দিয়ে নেব অথবা কাট করে নেব। তো আমি দুটো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাট করে নিলাম। এখন আমি হিজাবে যে
কর্নারে কাট করে নিয়েছিলাম সেই মিডিল বরাবর আর কি রেখে একটা সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করে নেওয়ার পরে অপর সাইডটাও সেমভাবে আমি মিডিল থেকে সেলাই করে নেব। মিডিল থেকে কিন্তু সেলাই করতে হবে, আপনারা কখনোই ফার্স্ট টাইম সাইড থেকে সেলাই করতে যাবেন না, তাহলে মেলাতে পারবেন না। তো আমি পুরোটা রাউন্ড আরও একবার সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবুটা কিন্তু আমার মেশিনের পাশেই দুষ্টুমি করছে, যার কারণে আমার ভিডিওটা একটু ঝাপসা আসছে। তো এই জন্য দুঃখিত, কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি বাড়তি অংশটা কাট করে নিচ্ছি, এভাবে আপনারাও কাট করে নেবেন। এখন আমি হিজাবের মুখের অংশটার মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমার 10 ইঞ্চির 2 সুত এসেছে, আপনাদের যার যেরকম আসবে ঠিক সেরকমটাই দিয়ে নেবেন। এখন হিজাবটি উল্টা করে ঠিক যেখানে আমি মাপ দিয়ে নিলাম 10.5 ইঞ্চি 2 সুত, সেখান থেকে আর কি চাপ সেলাইটা শুরু করেছি। সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি হিজাবের জোড়ার অংশটা জয়েন্ট করতে। দেখতে পাচ্ছেন জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও দেখে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো এখন নতুন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন, এভাবে 2 সুত পরিমাণ পুরো হিজাবের ঘেরটা আপনারা প্রথমে 1 ভাঁজেই সেলাই করে নেবেন। পরের বার আপনারা 2 ভাঁজে সেলাই করবেন, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার পুরো রাউন্ড সেলাই শেষ। আমি এখন দ্বিতীয়বার ভাঁজিয়ে নিয়ে আবার সেলাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই হিজাবটির ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরও একবার বলে রাখি, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমার হিজাবটির লম্বা এসেছে 42 ইঞ্চি, আর এখানে আমার ঘেরটা এসেছে 130 ইঞ্চি। দেখতে পাচ্ছেন হিজাবের ফাইনাল লুক। তো দেখা হবে অন্য কোনো কাজ অথবা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।